নমস্কার বন্ধুগণ, আজকে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো যে এর আগে কোনো একটা ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের মতে ধর্ম কী, ধর্মের লক্ষণ কী, সংজ্ঞা কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনার শেষে আমাদের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে একটা প্রশ্ন উত্থাপন করেছিলাম। প্রশ্নটা কী ছিল? নাকি স্বামী বিবেকানন্দ যে দাবি করছেন মানুষই ভগবান, যত্র জীব তত্র শিব, নররূপে নারায়ণ, মানুষই শিব, নরই নারায়ণ, তাহলে তার সপক্ষে যুক্তি কী? বড় যুক্তি হলো যে মানুষ যদি ভগবান হয়, মানুষ যদি নারায়ণ হয়, নর যদি নারায়ণ হয়, তাহলে নারায়ণের যে গুণাবলী, ঈশ্বরের যে ধর্ম, ঈশ্বরের যে বৈশিষ্ট্য, সেটা মানুষের মধ্যেও কিন্তু পরিলক্ষিত হবে। আমরা যদি বলি যে বোতলের মধ্যে যে লিকুইডটা আছে সেটা জল, সেটা আমরা কী করে বুঝবো? নাকি সেটা যদি পান করি তাহলে আমরা বুঝবো। সেই লিকুইডের টেস্টটা যদি জলের মতো হয় তাহলে বুঝবো এটা জল। জল যেমন আমাদের তৃষ্ণা নিবারিত করে, এই লিকুইডটা যদি আমাদের তৃষ্ণা নিবারিত করে থাকে তাহলে আমরা নিশ্চিত সেটা জল। একই রকমভাবে মানুষ যদি ভগবান হয় তাহলে ভগবানের যে ক্রিয়া, ভগবানের যে গুণাবলী, সেটা মানুষের মধ্যেও কিন্তু পরিলক্ষিত হবে। কিন্তু আমরা আমাদের ব্যবহারিক যে জীবনযাত্রা, ব্যবহারিক যে অভিজ্ঞতা, ডে টু ডে এক্সপিরিয়েন্স, তাতে কিন্তু তার প্রমাণ পাই না। তাহলে কি স্বামী বিবেকানন্দ যে দাবিটা করছেন, এবং শুধু স্বামী বিবেকানন্দ এরকম দাবি করছেন তা নয়, এর আগের ভিডিওতে আমি সেটাও আপনাদের দেখিয়েছি যে উপনিষদ থেকে শুরু করে অন্যান্য যে হিন্দু ধর্মের শাস্ত্রগুলো আছে, এবং শুধু হিন্দু ধর্ম নয়, সে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারাও কিন্তু বলছে যে মানুষই ভগবান। তার প্রশ্নটা এখানেই যে মানুষ যদি ভগবান হয় তাহলে মানুষের ধর্ম, ঈশ্বরের যে ধর্ম, ঈশ্বরের গুণাবলীগুলো, সেগুলো মানুষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে না কেন? এটা একটা বড় সমস্যা, বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কি হতে পারে সেটা নিয়েই আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, এই যে আমাদের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কিন্তু স্বামী বিবেকানন্দের যে ধর্মের লক্ষণটা আছে, সেই লক্ষণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। শুধু যেটা করতে হবে, আমাদের সেই লক্ষণের মধ্যে যে উত্তরটা আছে, সেই উত্তরটাকে আমাদের বিশ্লেষণী ক্ষমতার মধ্য দিয়ে আবিষ্কার করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। কীরকম? তিনি ধর্মের যে লক্ষণটা দিয়েছিলেন সেটার দিকে আমরা একটু আলোকপাত করি। তিনি কি বলছিলেন? তিনি বলছিলেন যে রিলিজিয়ান ইজ দি ম্যানিফেস্টেশন of the divinity already in man. এই যে লক্ষণটা আছে ধর্মের, এটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু দুটো বিষয় উঠে আসে। প্রথম বিষয় হলো যে মানুষ ভগবান, কিন্তু দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে ভগবৎ সত্তা, সেটা মানুষের মধ্যে আছে ঠিকই, কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে, সেটা অব্যক্ত অবস্থায় আছে। এবং অব্যক্ত অবস্থায় আছে কি করে বুঝছি? না, লক্ষণটার দিকে তাকান, সেখানে কি বলছে? রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি। বলছে ম্যানিফেস্টেশন, অর্থাৎ সেটা মানুষের মধ্যে যে দৈবিক সত্তা আছে, ঐশ্বরিক সত্তা আছে, তার ম্যানিফেস্টেশন, তার বিকাশ, তার প্রকাশ, তার অভিব্যক্তিটাই ধর্ম। তার মানে ধর্মের আগে, ধর্মের সাথে যুক্ত হওয়ার আগেই মানুষের মধ্যে যে ভগবৎ সত্তা, সেটা কিন্তু
আনম্যানিফেস্টেড অবস্থায়, অব্যক্ত অবস্থায়, সুপ্ত অবস্থায় থাকে। প্রশ্ন হলো যে সুপ্ত অবস্থায় থাকে তাতে কি, তাতে কি সমস্যা? সমস্যাটা খুব পরিষ্কার। কোনো বিষয় যদি সুপ্ত অবস্থায় থাকে তাহলে তার সেই বিষয়ের যে গুণাবলী, তার যে ধর্ম, তার যে বৈশিষ্ট্য, সেটাও কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। আর সেই জন্য সেটা আমরা লক্ষ্য করতে পারি না, সেটা পরিলক্ষিত হয় না। উদাহরণস্বরূপ বলা যায় যে আমি যদি আপনাদের বলি, আচ্ছা দেশলাইয়ের কাঠির মধ্যে কি আগুন আছে? আপনারা কি বলবেন? অবশ্যই আছে। কেমনভাবে আছে? সুপ্ত অবস্থায় আছে। আমি যদি আপনাদেরকে আবার প্রশ্ন করি যে দেশলাইয়ের কাঠির মধ্যে যদি আগুন থাকে তাহলে তো আগুনের ধর্মগুলো দেশলাইয়ের কাঠির মধ্যেও থাকবে। আগুনে যে ধর্ম, যে তাতে হাত দিলে হাত পুড়ে যাবে, দেশলাইয়ের কাঠিতে হাত দিলে কি আমাদের হাত পুড়বে? আগুনের আরেকটা ধর্ম হচ্ছে আলো দেওয়া, কিরণ দেওয়া। দেশলাইয়ের কাঠি কি আমাদের কিরণ দেয়? আরেকটা উদাহরণের কাছে যাই আমরা। আচ্ছা, ডিমের মধ্যে, মুরগির ডিমের মধ্যে মুরগির যে সম্ভাবনা, মুরগি হওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু সুপ্ত অবস্থায় আছে। অর্থাৎ ডিম হচ্ছে যেন অব্যক্ত মুরগি, অপ্রকাশিত মুরগি। আমি যদি প্রশ্ন করি যে কেন আপনি সেটা বলছেন, কারণ যদি তাই হতো তাহলে ডিমের যে স্বভাব, ডিমের যে গুণাবলী, ডিমের যে বৈশিষ্ট্য, সেটা তো মুরগির মতোই হতো। কিন্তু তা তো হচ্ছে না, কারণ মুরগির দুটো পা আছে, দুটো ডানা আছে, কিন্তু ডিমের মধ্যে তো সেগুলোর কোনোটাই নেই। মুরগি চলতে পারে, ডিম তো চলতে পারে না। মুরগি খাদ্য গ্রহণ করে, কিন্তু ডিম তো খাদ্য গ্রহণ করে না। এই যে দুটো উদাহরণ দিলাম, এই উদাহরণগুলোর তাৎপর্য তবে কি? তাৎপর্য হচ্ছে যে মুরগি সেই ডিমের মধ্যে সুপ্ত অবস্থায় আছে, এটা সত্য। কিন্তু যেহেতু এটা সুপ্ত অবস্থায় আছে, যেহেতু মুরগিটা ডিমের মধ্যে সুপ্ত অবস্থায় আছে, সেই কারণে মুরগির যে গুণাবলী, মুরগির যে ধর্ম, সেটাও কিন্তু সুপ্ত অবস্থায় আছে। সেই কারণে ডিমের মধ্যে আমরা মুরগির ধর্মগুলো লক্ষ্য করি না। একই রকমভাবে দেশলাইয়ের কাঠির মধ্যে যে আগুন আছে, সেই আগুনের ধর্ম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ সেই দেশলাইয়ের কাঠির মধ্যে আগুন আছে ঠিকই, কিন্তু সেই আগুনটা সুপ্ত অবস্থায় আছে। সেই কারণে আগুনের ধর্মগুলোও কিন্তু সুপ্ত অবস্থায় আছে। আগুনটি যেহেতু সেখানে অব্যক্ত অবস্থায় আছে, লুকিয়ে আছে, সেই কারণে আগুনের ধর্মগুলোও অব্যক্ত বা লুকিয়ে আছে। একই রকমভাবে এই যে মানুষরূপী দেশলাইয়ের কাঠি, সেখানেও কিন্তু ঈশ্বররূপী যে আগুন, সেটা সুপ্ত অবস্থায় আছে, লুকিয়ে আছে, অব্যক্ত অবস্থায় আছে। এই দ্বিতীয় উদাহরণের কাছে যাই, তাহলে বলবো এই মানুষরূপী ডিমের মধ্যেই মুরগিরূপী যে ঈশ্বর, সেটা সুপ্ত অবস্থায় আছে। কিন্তু সুপ্ত অবস্থায় আছে জন্য মুরগিরূপী যে ঈশ্বর, তার ধর্মগুলো কিন্তু মানুষরূপী যে ডিম, তার মধ্যে লক্ষ্য আমরা করতে পারছি না। এটা লক্ষ্য কখন করব? না, যখন এই দেশলাইয়ের কাঠিটা আগুনে রূপান্তরিত হবে, তখন আগুনের যে ধর্ম, সেগুলো অটোমেটিক সেখানে চলে আসবে। একই রকমভাবে ডিমটা যখন মুরগিতে রূপান্তরিত হবে, তখন মুরগির যে ধর্ম, সেটা স্বাভাবিকভাবেই সেখানে আবার আসবে। একই রকমভাবে আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা, দৈবিক সত্তা আছে, সেটা সুপ্ত অবস্থায় আছে। সেটা যখন বিকশিত হবে, ধর্মের হাত ধরে বিকশিত হবে, প্রকাশিত হবে, ব্যক্ত হবে, তখন আমাদের মধ্যেও কিন্তু ঈশ্বরের যে গুণাবলী, ঈশ্বরের যে ধর্ম,
ঈশ্বরের যে বৈশিষ্ট্য সেটা প্রকাশিত হবে। এখন প্রশ্ন হলো যে ঈশ্বরের হাত ধরে এই যে আমাদের মধ্যে যে সুপ্ত ঐশ্বরিক সত্তা তার যে বিকাশ ঘটে সেটা আমরা কি করে বুঝি, তার প্রমাণ কি, তার সাক্ষ্য কোথায়? উত্তরে আমরা বলবো যে এর শাস্ত্রীয় প্রমাণ যেমন আছে ঠিক তেমনিভাবে আমাদের বাস্তব জগতেরও প্রমাণ আছে। কীরকম? যেমন শাস্ত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে রত্নাকর প্রথম জীবনে যে রত্নাকর ছিল, দস্যু ছিল, ডাকাত ছিল, পাশবিক গুণসম্পন্ন মানুষ ছিল, সেই কিন্তু ধর্মের হাত ধরে, নারদ মুনির হাত ধরে সে বাল্মীকিতে রূপান্তরিত হলো। ঠিক একই রকমভাবে আমরা আরেকটা দৃষ্টান্তের কথা বলতে পারি। যোগাই মাধাই তার কিন্তু বদ্ধ মাতাল ছিল, দুশ্চরিত্র ছিল, সমাজের কলঙ্ক ছিল, কিন্তু এরা যখন সেই নিতাই এবং চৈতন্য এদের হাত ধরল তখন এরা কিন্তু সেই ভক্ত যোগাই মাধাইতে রূপান্তরিত হলো। একই রকম ভাবে আমরা তাহলে বলতে পারি যে আমরা মানুষের মধ্যে যে ঐশ্বরিক সত্তাটা লুকিয়ে আছে সেটা বিকশিত হবে, প্রকাশিত হবে, ব্যক্ত হবে কখন? যখন আমরা ঈশ্বরের হাত ধরব, যখন আমরা ধর্মের হাত ধরব, যখন আমরা মূল্যবোধমূলক শিক্ষার হাত ধরব। বাস্তব উদাহরণটা কোথায়? বাস্তব উদাহরণ হচ্ছে আমরা যদি তাকাই যে এই যে রামকৃষ্ণ মিশন, যে সমস্ত ছাত্রছাত্রীরা রামকৃষ্ণ মিশনে প্রথম থেকে পড়াশোনা করে তারা কিন্তু স্বতন্ত্র মানুষে পরিণত হয়। আগেই বলি যে দুই একটা যে ব্যতিক্রম চরিত্র হয় না তা কিন্তু নয়, কিন্তু ব্যতিক্রমী। কাজে এই ব্যতিক্রমকে যদি আমরা বাদ দিই তাহলে দেখব যে এই যে রামকৃষ্ণ আশ্রম বা এই ধরনের যে সমস্ত আশ্রম রয়েছে যে সেখানে কিন্তু মানুষ যেন অন্যভাবে তৈরি হয়, তারা যেন যথার্থ মানুষে পরিণত হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এখানে ধর্ম আছে, এখানে নীতিমূলক শিক্ষা আছে, এখানে মূল্যবোধমূলক শিক্ষা আছে। কাজেই এই বাস্তব যে দৃষ্টান্ত এটার দ্বারাও আমরা স্বামী বিবেকানন্দ যে কথা বলছেন সেটা যে সত্য সেটা প্রমাণ করতে পারি। আসলে ধর্ম হলো পরশমণির মতো, পরশমণির সংস্পর্শে যেই বিষয়ই আসবে সেই বিষয়টা কিন্তু সোনায় রূপান্তরিত হবে। ঠিক একই রকমভাবে ধর্ম নামক পরশমণির সংস্পর্শে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি যথার্থ মানুষ, ঈশ্বর অর্থাৎ ভগবৎ সত্তায় উন্নীত হবে। যেমন আমরা দেখতে পাই যে গৌতম বুদ্ধ ধর্মের সংস্পর্শে এসে গৌতম বুদ্ধ কিন্তু ভগবানে রূপান্তরিত হয়েছিলেন। সেই জন্য আমরা সবাই জানি যে গৌতম বুদ্ধকে বলা হয় ভগবান বুদ্ধ। অতএব বন্ধুগণ, আমার মনে হয় যে আগের ভিডিওতে এই স্বামী বিবেকানন্দের যে ধর্মের লক্ষণ, ধর্মের কনসেপ্ট সেটা নিয়ে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর আশা করছি আজকের আলোচনার মাধ্যমে আমরা সবাই পেয়ে গেছি। নমস্কার, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। সামনে পুজো, সবাই পরিবারকে নিয়ে আনন্দ দিন কাটান। নমস্কার।